যেমনটা বলেছিলাম, এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে লিঙ্কিং ভার্বস। প্রথমে আমরা লিঙ্কিং ভার্বস বা কপিউলেটিভ ভার্ব সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। তো লিঙ্কিং ভার্ব অথবা কপিউলেটিভ ভার্বস এর বাংলা অর্থ হচ্ছে সংযোজক ক্রিয়া। নামটার মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে সংযোজক, মানে এটা সংযোগ করার একটা কাজ করে, তাই এটার নাম সংযোজক ক্রিয়া। প্রথমে আমরা উদাহরণ দেখি। হি ইজ আ টিচার। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আ টিচার এটা হচ্ছে কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে লিঙ্কিং ভার্ব সবসময় সাবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্টের মাধ্যমে তথ্য প্রদান করে। অর্থাৎ লিঙ্কিং ভার্বের যে সাবজেক্ট এবং লিঙ্কিং ভার্বের যে কমপ্লিমেন্ট, দুইটার মধ্যে একটা সম্পর্ক থাকে। যেমন সে টিচার, আবার টিচারটাকে সে, এই দুজনের মধ্যে লিঙ্ক করছে ইজ। সুতরাং ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। দ্বিতীয় উদাহরণে দেখতে পাচ্ছি হানি টেস্টস সুইট। মধু স্বাদে মিষ্টি হয়। এখন টেস্ট লিঙ্কিং ভার্ব কেন? এই লিঙ্কিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হানি মানে মধু, কমপ্লিমেন্ট হচ্ছে সুইট মিষ্টি। তাহলে আমরা লক্ষ্য করছি এই মধুটাই মিষ্টি, আর এই বাক্যে মিষ্টিকে হানি বা মিষ্টি কি হানি। এই বাক্যে টেস্টের সাবজেক্ট এবং টেস্টের অবজেক্ট এর মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ হানিটাই সুইট আর সুইটটা কি হানি। তাহলে যেহেতু দুইটার মধ্যে একটা সংযোগ করে দিচ্ছে টেস্ট ভার্বটি, তাই টেস্ট ভার্বটি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। তো আমরা যদি লিঙ্কিং ভার্বের একটা সংজ্ঞা দাঁড় করাই, তাহলে এভাবে বলতে পারি যে যে ভার্বগুলো সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট এর মধ্যে সংযোগ সাধন করে দেয়, সেই ভার্বগুলোকে লিঙ্কিং ভার্বস বলা হয়। বাক্যের গঠন আমরা যদি দেখি, মানে লিঙ্কিং ভার্ব যুক্ত বাক্যগুলো গঠন হয় কিভাবে। প্রথমে অবশ্যই সাবজেক্ট বসবে, তারপর লিঙ্কিং ভার্ব বসবে, তারপর কমপ্লিমেন্ট বসবে। মনে রাখতে হবে কমপ্লিমেন্টটা ব্যবহার করা হয় এই সাবজেক্ট সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। আমরা একটু লক্ষ্য করি, সাবজেক্ট মানে হচ্ছে ডুয়ার। সাবজেক্ট মানে হচ্ছে ডুয়ার, অর্থাৎ যে নাউন বা প্রোনাউন কাজ করে, অর্থাৎ যে নাউন বা প্রোনাউন কাজ করে সেটি হচ্ছে সাবজেক্ট। মানে যে লিঙ্কিং ভার্বটি আছে এই কাজটি যে নাউন বা প্রোনাউন করে থাকে সে হচ্ছে সাবজেক্ট। কমপ্লিমেন্ট হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভ। এখানে একটা ব্যাপার লক্ষ্য করতে হবে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ, তবে এই নাউন বা অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করা। অর্থাৎ কমপ্লিমেন্ট সবসময় সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করে থাকে। এখানে আমরা লিঙ্কিং ভার্বস বা সংযোজক ক্রিয়া সম্পর্কে আরও কিছু বিষয় জানার চেষ্টা করব। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে তিনটি ভার্ব সবসময় লিঙ্কিং ভার্বস, সেগুলো হচ্ছে বি, বিকাম এবং সিম। বি অর্থ হওয়া, বিকাম অর্থ হওয়া, সিম অর্থ মনে হওয়া। এই তিনটি ভার্ব সবসময় লিঙ্কিং ভার্ব হিসেবেই গণ্য হয়। এর বাহিরেও কিন্তু আরও কিছু লিঙ্কিং ভার্বস আছে, নিচের ভার্বগুলোও লিঙ্কিং ভার্ব, কিন্তু এরা নর্মাল ভার্বস হিসেবেও ব্যবহার হতে পারে। আর সেগুলো হচ্ছে অ্যাক্ট অভিনয় করা, অ্যাপিয়ার মনে হওয়া, ফিল অনুভব করা, গেট হওয়া। লিঙ্কিং ভার্ব হিসেবে যখন গেট ব্যবহার হবে তখন এটার বাংলা অর্থ পাওয়া বোঝাবে না, হওয়া বোঝাবে। গো, গো অর্থ এখানে যাওয়া হতে পারে বা হওয়াও হতে পারে। গ্রো
মানে বেড়ে ওঠা, পরিণত হওয়া, কোনো কিছু ডেভেলপ করতে করতে কোনো কিছুতে পরিণত হওয়া, সেটা হচ্ছে গ্রো। লুক, লুক মানে হচ্ছে দেখানো, মানে দেখতে কেমন হলো, এটাই হচ্ছে লুক। প্রুভ মানে প্রমাণ হওয়া। রিমেইন থাকা। স্মেল মানে গন্ধ হওয়া। সাউন্ড শব্দ হওয়া। স্টে থাকা বা অবস্থান করা। টেস্ট স্বাদ হওয়া, স্বাদটা কীরকম, ভালো হলো না খারাপ হলো, এই যে হওয়াটা, স্বাদ হওয়াটা টেস্ট। টার্ন পরিণত হওয়া, রূপান্তরিত হওয়া অর্থে ব্যবহার হয়। এখন আমরা কিছু উদাহরণ দেখি। প্রথমে যে লিঙ্কিং ভার্বটি দেওয়া আছে সেটা হচ্ছে বি, পাশে উদাহরণ দেওয়া আছে, যেমন হি ইজ আ টিচার, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, সাবজেক্ট হচ্ছে হি এবং কমপ্লিমেন্ট হিসেবে আছে আ টিচার। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে হি নিজেই হচ্ছেন টিচার এবং টিচারটাকে হি, অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট সেম ব্যক্তি সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে। তাই ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, অর্থাৎ ইজ এখানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে বসে তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করে দিচ্ছে, তাই এটা হচ্ছে সংযোজক ক্রিয়া বা লিঙ্কিং ভার্ব। শি ইজ টল, এখানে শি কিন্তু টল, টল হচ্ছে শি, তাহলে এখানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সংযোগ করার কাজ করছে ইজ, তাই ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। বিকাম, বিকাম অর্থ হচ্ছে হওয়া। হি বিকেম রিচ, এখানে রিচকে হি, হি কি রিচ, এখানে কমপ্লিমেন্ট আছে রিচ আর সাবজেক্ট হচ্ছে হি, এখানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিন্তু সেম ব্যক্তি সম্পর্কে কথা বলা হচ্ছে, আর বিকেম ভার্বটি ওই দুজনের মধ্যে একটা সংযোজকের কাজ করছে, তাই বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব। শি বিকেম পাওয়ারফুল, সে ক্ষমতাশালী হয়ে উঠেছিল, এখানে সেই কিন্তু পাওয়ারফুল আর পাওয়ারফুলকে শি, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট সেম ব্যক্তি, সেম ব্যক্তি সম্পর্কে ইনফরমেশন আছে এখানে, আর বিকেম দুইটি শব্দের মধ্যে মানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সংযোগের কাজ করছে, সংযোজকের কাজ করছে, তাই বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব। সিম অর্থ হচ্ছে মনে হওয়া। ইউ সিম স্যাড, তোমাকে স্যাড মনে হচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ এবং ইউ সম্পর্কে কমপ্লিমেন্ট দিচ্ছে স্যাড, দুঃখী, অর্থাৎ ইউ স্যাড। সিম এখানে দুটি শব্দের মধ্যে মানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সংযোজকের কাজ করছে, তাই সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব। শি সিমস হ্যাপি, তাকে সুখী মনে হয়, তাহলে সেই সুখী, এখানে শি হলো সুখী, হ্যাপি, হ্যাপিকে শি, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট আসলে সেম ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে এখানে, আর সিম সংযোজকের কাজ করছে, তাই সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব। অ্যাক্ট অভিনয় করা। হি অ্যাক্টেড হ্যাপি, হ্যাপিটাকে হি, হি কি হ্যাপি, তাহলে এখানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট আসলে সেম ব্যক্তি সম্পর্কে তথ্য আছে, অ্যাক্টেড এখানে সংযোজকের কাজ করছে, তাই অ্যাক্ট হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। কিন্তু অ্যাকচুয়ালি হি ওয়াজ স্যাড, এমনি সুখী হওয়ার অভিনয় করছে কিন্তু মূলত সে দুঃখী, এখানে ওয়াজও কিন্তু লিঙ্কিং ভার্ব, এটা বি, এখানে সেই দুঃখী, দুঃখীকে সে, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট সেম ব্যক্তি সম্পর্কে তথ্য, আর ওয়াজ এখানে সংযোজকের কাজ করছে, সুতরাং ওয়াজ হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। অ্যাপিয়ার মনে হওয়া, এটা সিমের মতো অর্থ প্রকাশ করে এখানে। শি অ্যাপিয়ার্ড কোল্ড, তাকে খুব কোল্ড মনে হয়েছিল মানে শীতল মনে হয়েছিল, তাই আমরা টুক হার ইনসাইড, তাকে ঘরে নিয়ে গিয়েছিলাম, এখানে অ্যাপিয়ার মনে হয়েছিল, শি হচ্ছে সাবজেক্ট, কোল্ড হচ্ছে শীতল, এখানে শিকেই শীতল মনে হচ্ছে, শীতলকে শি, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট সেম ব্যক্তি সম্পর্কে কথা আছে এখানে, আর অ্যাপিয়ার এখানে সংযোজকের কাজ করছে, তাই অ্যাপিয়ার হচ্ছে একটি সংযোজক ক্রিয়া অথবা লিঙ্কিং ভার্ব। আবার এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি উই হচ্ছে সাবজেক্ট, টুক হচ্ছে ভার্ব, হার হচ্ছে অবজেক্ট। এখানে আমরা টুক ভার্বটিকে লিঙ্কিং ভার্ব বলতে পারছি না, কারণ এখানে আমরা সাবজেক্ট, হার অবজেক্ট, এখানে আমরা হার নয়, হারও আমরা নয়, সুতরাং এটা সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট বা অবজেক্টের মধ্যে সংযোজকের কাজ করছে না টুক ভার্বটি, তাহলে আমরা টুককে
লিঙ্কিং ভার্ব বলতে পারি না, কারণ টুক ভার্বটি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে সংযোগ তৈরি করতে পারছে না, সুতরাং টুক লিঙ্কিং ভার্ব নয়। ফিল অনুভব করা, আই ফিল হ্যাপি, আমি খুশি অনুভব করছি বা আনন্দিত অনুভব করছি বা সুখী অনুভব করছি। এখানে ফিল ভার্বটি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সংযোজক এর কাজ করছে, তাই ফিল হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব। গেট হওয়া, গেট যখন লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন গেট অর্থ হচ্ছে হওয়া, পাওয়া বোঝাবে না, হওয়া বোঝাবে। উই শুড গেট রেডি ফর দ্য ট্যুর, আমাদের উচিত ট্যুরটির জন্য তৈরি হওয়া। এখানে আমরাই রেডি হব, রেডি কে হবে? আমরা। এখানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, আর গেট এখানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সংযোজকের কাজ করছে, তাই গেট হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। গো অর্থ হচ্ছে যাওয়া। দ্য ফুড ওয়েন্ট ব্যাড, খাবারটি খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখানে খাবারটি, ফুডটি ব্যাড, ব্যাডকে ফুড, তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট সেম বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে। এখানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টে সেম বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। ওয়েন্ট এখানে সংযোজকের কাজ করছে শুধুমাত্র, তাই ওয়েন্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। গ্রো মানে বেড়ে ওঠা, কোনো কিছু বাড়তে বাড়তে কিছু একটাতে পরিণত হওয়া। যেমন শি গ্রিউ টায়ার্ড, সে টায়ার্ড হয়ে গিয়েছিল। এখানে শি টায়ার্ড, টায়ার্ডকে শি, তাহলে আমরা একটা মিল পাচ্ছি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে। আর গ্রো বা গ্রিউ এখানে সংযোজকের ভূমিকা পালন করছে, তাই এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লুক, লুক অর্থ হচ্ছে দেখানো, একটা মানুষকে বা কোনো কিছুকে দেখতে কি রকম হচ্ছে সেটাই হচ্ছে লুক। উদাহরণ হচ্ছে ইউ লুক বিউটিফুল, তোমাকে সুন্দর দেখাচ্ছে টুডে, আজ। এখানে ইউ মানে সাবজেক্ট, কমপ্লিমেন্ট হচ্ছে বিউটিফুল, অর্থাৎ ইউই হচ্ছে এখানে বিউটিফুল, আবার বিউটিফুল কে? ইউ। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা আমরা সম্পর্ক দেখতে পাচ্ছি, আর লুক এখানে সেই সম্পর্কের সংযোজক হিসেবে কাজ করছে, তাই লুক হচ্ছে লিঙ্কিং ভার্ব। প্রুভ প্রমাণ হওয়া, হি থট হি ওয়াজ রাইট, সে ভেবেছিল সে রাইট, সে সঠিক, কিন্তু হি প্রুভড রং, কিন্তু সে ভুল প্রমাণ হয়েছিল। তাহলে এখানে আসলে দুইটি লিঙ্কিং ভার্ব আছে। যেমন ওয়াজ একটা বি, যেহেতু ওয়াজ যেহেতু বি ভার্ব, তাই এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। প্রত্যেকটা বি ভার্বই এক একটি লিঙ্কিং ভার্ব। সে রাইট, রাইট কে? সে, সুতরাং ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। প্রুভ আরেকটি লিঙ্কিং ভার্ব, কারণ রং কে? রং হচ্ছে সে, সে কি? সে রং। এখানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট সেম ব্যক্তি সম্পর্কে তথ্য, আর প্রুভ এখানে সংযোজকের কাজ করছে, তাই প্রুভ হচ্ছে লিঙ্কিং ভার্ব। রিমেইন, রিমেইন মানে হচ্ছে থাকা। হি রিমেইনড কাম, সে শান্ত থেকেছিল। সে কি থেকেছিল? শান্ত। শান্ত কে ছিল? সে। তার সাবজেক্ট এবং কমপ্লিমেন্টে সেম ব্যক্তি সম্পর্কে আমাদেরকে ধারণা প্রদান করছে। রিমেইন এখানে সংযোজকের ভূমিকা পালন করছে, তাই এটি হচ্ছে সংযোজক ক্রিয়া, অর্থাৎ লিঙ্কিং ভার্ব। স্মেল ঘ্রাণ, গন্ধ হওয়া বা ঘ্রাণ হওয়া। দ্য মিল স্মেলড ডেলিশিয়াস, খাবারটা খুব সুস্বাদু ঘ্রাণ করেছিল, মানে ভালো ঘ্রাণ করেছিল, আকর্ষণীয় ঘ্রাণ করেছিল। এখানে খাবারটা আকর্ষণীয়, আকর্ষণীয়কে খাবার। এখানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে একই ব্যাপারে ধারণা প্রদান করছে। স্মেল এখানে সংযোজক ভার্বের কাজ করছে, তাই এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সাউন্ড শব্দ হওয়া। দ্য নেম সাউন্ডস এক্সেলেন্ট, দ্য নেম সাউন্ড এক্সেলেন্ট, নামটা চমৎকার শব্দ করছে, মানে নামের উচ্চারণটা খুব ভালো হচ্ছে। তো এখানে নেমটাই এক্সেলেন্ট, এক্সেলেন্ট কি? নামটা। তো সাবজেক্ট আর কমপ্লিমেন্ট তো সেম বিষয়ে কথা বলছে, সুতরাং সাউন্ড এখানে সংযোজকের কাজ করছে বিধায় এটি লিঙ্কিং ভার্ব। স্টে থাকা বা অবস্থান করা। হি স্টেড কিউরিয়াস ইন হিজ লাইফ, তার জীবনে সে কৌতূহলী হয়ে থেকেছিল, মানে সব বিষয়ে তার কৌতূহল ছিল। তাহলে এখানে সেই কৌতূহলী, কৌতূহলীকে সে। তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টে
সেম ব্যক্তিকে নিয়ে কথা বলছে, তাই স্টেটা এখানে সংযোজকের ভূমিকা পালন করছে বিধায় এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। টার্ন রূপান্তরিত হওয়া বা পরিণত হওয়া বা মোড় নেয়া। দ্য ওয়েদার টার্ন ব্যাড, আবহাওয়া খারাপ হয়ে গিয়েছিল। তো এখানে দ্য ওয়েদারটাই এখানে ব্যাড, ব্যাডকে ওয়েদার, তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্টে সেম বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। আর টার্ন হচ্ছে এখানে সংযোজক ভার্ব হিসেবে কাজ করছে, তাই এটা লিঙ্কিং ভার্ব হিসেবে গণ্য হবে। টেস্ট স্বাদ হওয়া, স্বাদটা কেমন, কীরকম হয় এটা, যেমন দ্য মিল্ক টেস্টেড হরিবল, দুধটা স্বাদ ভয়ঙ্কর। এখানে দুধটাই হরিবল, হরিবলকে দুধ, সুতরাং টেস্ট এখানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সংযোজকের ভূমিকা পালন করছে বিধায় টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। একটা মজার ব্যাপার দেখব, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব যেগুলো আছে আমরা চাইলে লিঙ্কিং ভার্বটা মুছে দিয়ে ওই স্থানে একটা বিভার্ব বসাতে পারি। যদি লিঙ্কিং ভার্ব হয় তার পরিবর্তে বিভার্ব যদি আমরা ব্যবহার করি, বিভার্ব বসালেও একই অর্থ প্রকাশ করবে। যেমন যেমন কীরকম একটু উদাহরণ দিয়ে বলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আই ফিল বেটার নাও, আমি এখন আগের চেয়ে ভালো বোধ করছি। এখানে আমি যদি ফিল ভার্বটিকে সরিয়ে একটা বিভার্ব বসাই তাহলে দাঁড়ায় এরকম, আই অ্যাম বেটার নাও, আমি এখন আগের তুলনায় ভালো আছি। ফিল সরিয়ে একটা বিভার্ব বসালেও একই অর্থই প্রকাশ পাচ্ছে, সুতরাং ফিল লিঙ্কিং ভার্ব। আরেকটি উদাহরণ দেখি, হানি টেস্ট সুইট, মধুর স্বাদ মিষ্টি হয়। এখানে টেস্ট একটি লিঙ্কিং ভার্ব, আমি একটু পরীক্ষা করে দেখি, টেস্ট বাদ দিয়ে আমি বিভার্ব ব্যবহার করে দেখি। হানি ইজ সুইট, মধু হলো মিষ্টি, মধুর স্বাদ মিষ্টি হয়, তার মানে মধু হলো মিষ্টি। তাহলে দেখা যাচ্ছে আমি এখানে টেস্ট এর পরিবর্তে বিভার্ব হিসেবে ইজ ব্যবহার করলেও একই অর্থ পাচ্ছি, সুতরাং টেস্ট যে লিঙ্কিং ভার্ব এই বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই। আরেকটি উদাহরণ দেখি, দ্য ওয়ার্ড সাউন্ডস গুড, শব্দটি ভালো শোনাচ্ছে, শুনতে ভালো, ভালো শব্দ করছে, চমৎকার শোনাচ্ছে। এখানে আমরা যদি সাউন্ড সরিয়ে দিয়ে একটা বিভার্ব ব্যবহার করি তাহলে দাঁড়ায় দ্য ওয়ার্ড ইজ গুড, শব্দটি ভালো, তার মানে শব্দটি ভালো মানে শুনতে ভালো শোনাচ্ছে, একই অর্থ প্রকাশ করছে। তো যেহেতু সাউন্ডের পরিবর্তে বিভার্ব বসিয়ে আমরা সেম অর্থ পাচ্ছি কথাটা, তাহলে সাউন্ড যে লিঙ্কিং ভার্ব এ বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই। তবে অন্যান্য ভার্বের ক্ষেত্রে এটা হয় না, এটা হয় শুধুমাত্র লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে। এখন অন্যান্য ভার্বের ক্ষেত্রে যেটা হয় না তার একটা উদাহরণ দেখি, আই ড্রিঙ্ক কফি। এখন ড্রিঙ্ককে সরিয়ে আমরা একটা বিভার্ব ব্যবহার করে দেখব, আই ড্রিঙ্ক কফি এর অর্থ আর বিভার্ব দিয়ে সেম বা একই অর্থ হয় কিনা। আই ড্রিঙ্ক কফি, আমি কফি পান করি। এখন আমি ড্রিঙ্ক সরিয়ে একটা বিভার্ব বসালাম, আই এম কফি, মানে আমি কফি, এটা কি সেম অর্থ বা একই অর্থ? এটা কি একই অর্থ প্রদান করছে? না, করছে না। সুতরাং আমরা বলতে পারি যে ড্রিঙ্ক লিঙ্কিং ভার্ব নয়। যেহেতু ড্রিঙ্ক লিঙ্কিং ভার্ব নয়, তাই বাক্য দুইটির অর্থ একই রকম হবে না। তাহলে আমরা লিঙ্কিং ভার্ব পরীক্ষা করার জন্য এই কৌশলটি অবলম্বন করতে পারি, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরিবর্তে একটা বিভার্ব বসিয়ে অর্থটা চেক করে দেখতে পারি। যদি দেখি যে লিঙ্কিং ভার্ব সহ যে অর্থ হয়, লিঙ্কিং ভার্ব ছাড়া বিভার্ব দিলেও বাক্যটির অর্থ একই থাকে, তাহলে লিঙ্কিং ভার্বটির ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারবো যে হ্যাঁ, এটি একটি লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব ব্যতীত অন্যান্য ভার্বের পরিবর্তে যদি আমরা বিভার্ব ব্যবহার করি তাহলে দুইটি বাক্যের অর্থ কখনো একরকম হবে না। একটি নোট স্মরণ করিয়ে দিয়ে আলোচনাটা শেষ করছি, সেটি হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে সাধারণত আমরা কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভকে বেশি দেখতে পাই, তবে প্রয়োজনে নাউনও বসতে পারে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।